নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। যারা যারা বাটা ভর্তা এই সমস্ত জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি মান চিংড়ি। ভীষণই সহজ আর সুস্বাদু একটি রেসিপি। মান চিংড়ি বানানোর জন্য আমি নিয়েছি 350 গ্রাম মান কচু। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। প্রথমে আমি মান কচুর গায়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। সমস্ত মান কচুর গায়ে খোসাটা ছাড়িয়ে নেবার পর ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিলেই বেশি ভালো হবে, কারণ আজকে আমি এই কচুটাকে মিক্সিতে বাটবো। ছোট ছোট টুকরো করে কেটে নিলে খুব সহজেই স্মুথ করে বেটে নেওয়া যাবে। সমস্ত মান কচুটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবার পর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এই টুকরো করে কেটে নেওয়া মান কচুর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঠ, আর দেব পরিমাণ মতন জল, যাতে সমস্ত কচুটা ডুবে থাকে। এইভাবে মিনিট 15 করে রেখে দেব। তাহলে অনেক সময় কচুতে গলা ধরে, সেই সম্ভাবনা অনেকটাই কম। 20 মিনিট পর যেহেতু মান চিংড়ি তো লাগবে, আমি এখানে 150 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়ির সমস্ত খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি একটি মিক্সিং জার। আজকে আমি এই কচু বাটাটা মিক্সিতেই করব। আমি কচুটাকে তেঁতুল জল থেকে তুলে নিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। আর দেব আগের থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখা চিংড়ি। আর দেব স্বাদ মতন কাঁচা লঙ্কা, আমি দিচ্ছি 4-5টা। আর দেব নারকেল কোড়া, আমি এখানে একটি ছোট সাইজের নারকেলের সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার এই সব কিছু একসাথে একদম স্মুথ করে বেটে নেব। দেখুন, আমি কিন্তু একদম স্মুথ করে বেটে নিয়েছি। আর বাটার সময় কিন্তু প্রয়োজন মতন একটু জলও ব্যবহার করেছি, তবে খুব বেশি জল দিইনি। এবার সমস্ত মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ভালো হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আর দেবো অল্প পরিমাণে জল। এবার এই সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। মিনিট 2 সময় ধরে মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মান কচু, চিংড়ি, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া মিশ্রণটা। এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। যখন কচুটা মিক্সিতে বাটবেন তখন যতটুকুনো প্রয়োজন লাগবে ততটুকুনো কিন্তু জলের ব্যবহার করবেন। অতিরিক্ত কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু পরে শুকোতে আপনাদেরই সময়টা বেশি লাগবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে একটা কথা আমি বলে রাখছি, শুরুতেই কিন্তু নুনটা দেবেন না, কিছুক্ষণ কষিয়ে নেবার পরই কিন্তু নুনটা দেবেন। তা না হলে রান্নাতে নুনটা বেশি হয়ে যেতে পারে। নুন দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর যখন মিশ্রণটা একটু শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন কালো সর্ষে বাটা। আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, যেইটুকুনো সময় লাগে এটা শুকোতে। তার জন্যই বললাম মিক্সিতে যখন আপনারা বাটবেন তা খুব বেশি কিন্তু জলের ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন। এবার আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মিনিট 4-5 সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আমাদের মান চিংড়ি অলমোস্ট ডান। দেখুন, এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু ছেড়েও আসছে। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দেবেন। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর গরম গরম ভাতের সাথে আমি মান চিংড়ি সার্ভ করব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের মান চিংড়ি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বলার নিশ্চয় অপেক্ষা রাখে না যে গরম গরম ভাতের সাথে এই মান চিংড়ি খেতে কতটা অসাধারণ লাগবে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা মান চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করার সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে অনেক ধরনের বাটা ভর্তার রেসিপি শেয়ার করেছি, পাশেই আছে, একবার চাইলে দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।